ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা হঠাৎই সকালবেলায় বেরিয়েছি, ঠাকুরের কাজে বেরিয়েছিলাম। তারপর ভাবলাম যে আগের দিনকার অনেক প্ল্যান করেছিলাম, তো ভাবলাম যখন এদিকে এসেছি তো একটু কাশ বনটা দেখেই যাই যে এখানে কতটা ফুল হয়েছে। তো একবার আমার বর ভাবছিল যে যেহেতু এদিক দিয়ে এসেছি আর এদিকে হাইওয়ে করে দিয়েছে, তার জন্য একটুখানি প্রবলেম ছিল, তো যেতে চাইছিল না। তারপর আমিই ভাবলাম যে চলো আজকে দেখে যাই, তো তাই আমরা ফাইনালি চলেই এসেছি। এসেই আগে কাশবনের একদমই কাছে চলে গেছি আর একটু চারিদিকটা দেখাচ্ছিলাম। আর আজকে খুব ভালো লাগছিল, যেহেতু এর আগের বছরে এসেছিলাম যখন তার চারিদিকে বৃষ্টিতে মানে বৃষ্টির জন্য জলে পরিপূর্ণ হয়েছিল, আর তখন একদমই কাশবনের কাছে একদমই যেতে খুবই প্রবলেম হয়েছিল। তো আজকে এসে খুবই ভালো লাগছে, একদমই পরিবেশটা একদমই অন্যরকম, তো খুবই ভালো লাগছে। চলো, আজকে খুব ভালো লাগছে। আর আজকে অনেক সকালবেলায় বেরিয়েছি আর অন্য কাজে বেরিয়েছিলাম, আর ভেবেছিলাম আজকে একটু দেখে যাব যে কাশফুলের কতটা বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে, বললাম তাহলে আজকে একটুখানি দেখে যাই। আর আজকের ওয়েদারটা খুবই ভালো আর ভালো লাগছে। আর কয়েকটা ফটো তুললাম, যেহেতু এখন বাজে হচ্ছে সকাল 9টা হবে হয়তো এরকমই। তো সকাল 9টা এখনও পর্যন্ত সেভাবে রেডি হয়ে আসেনি, অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম, সকালবেলায় মন্দিরেও গেছিলাম। আর ভাবলাম এই দিকে সৎসঙ্গে এসেছি যখন, তাহলে একটুখানি কাশফুল কতটা কি হয়েছে একটু দেখতে আসবো। আর দেখতে এসে দেখছি অনেকটাই কাশফুল হয়ে গেছে। আর কাছে যাওয়ার চেষ্টা করছি, এইদিকে কিন্তু সাপেরও ভয় আছে। বর এসেছে কিন্তু বর একদম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে চারিদিকটা দেখো, অনেক কাশফুল হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো অনেকেই গেল বছরে আমাকে লোকেশানটা জানতে চেয়েছিল। তো এই লোকেশানটা হচ্ছে বুদ্ধ পার্কের নিয়ারেস্ট একদমই। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে আর ফোন নাম্বারে ফোন করবে, তাহলে কিন্তু আমি ডিটেলস এটা বলতে পারবো যে এই কাশফুল মানে কাশফুলের বাগানটা কোথায়। মানে এটা প্রতি বছর আমি এখানে আসি, আর গত কয়েক বছর ধরে এখানে আসছি। আর অনেকেই আমার কাছে জানতে চাইছিল যে এর লোকেশানটা কোথায়। তো যারা কল্যাণীর নিয়ারেস্ট থাকো, কল্যাণীর আশেপাশে থাকো, তারা একদমই যারা ফটো তুলতে চাও বা এরকম কাশফুলের সন্ধান করছো, তারা অবশ্যই এখানে আসতে পারো। আর অনেক সুন্দর একটা লোকেশান, দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো এখানে কাশফুলে ছেয়ে রয়েছে, অনেকটা দূরে দূরেও রয়েছে। তো যেহেতু কাছে যেতে ভয় লাগছে, যেহেতু সাপের ভয় আছে। আর আমার বর তো ওইদিকে কোথায় চলে গেছে, অনেকটাই ওইদিকে সাইডে রয়েছে, আমি একা একা এখানে ভিডিও করছি। আর এখানে ঘাসগুলো দেখতে পাচ্ছ, ঘাসে অনেক মানে বড় হয়ে গেছে, ভয় লাগছে যদি সাপ কোথা থেকে বেরিয়ে আসে। তবুও রিস্ক নিয়ে ফটো তুলছি বা ভিডিও করছি, যেহেতু বারবার হয়তো আজকের ওয়েদারটা ভালো আছে, এরপরের ওয়েদারটা ভালো নাও থাকতে পারে। তো আজকে তো আমার আজকের ভিডিওগুলো দেখবে বা আমার মেয়ে যখন দেখবে ফটোগুলো, তো তখন বলবে ইস আমাকে নিয়ে গেল না। তো আবারও হয়তো আসতে হবে। তো দেখি একটু আর কয়েকটা ফটো তুলবো। তো চলো আমার ভিডিওর সাথে থাকো। দূরে দেখো আরও অনেক কাশফুল আশেপাশে ছেয়ে রয়েছে, অনেকটাই দূরে দূরে রয়েছে, দেখতে পাচ্ছ। ওইদিকে কোনো দিনও যায়নি। আর যেহেতু আমি এই সামনেটাতেই আসি আর বেশি দূর যেতে হয় না, যেহেতু এখানে ভালোই একটা রয়েছে। আর আমার বর ওই যে ওখানে গিয়ে বসে রয়েছে, ওকে যে নিয়ে আসলাম একটু ফটো তোলার জন্য, সে তো একটা দুটো ফটো তুলে বাস হয়ে গেছে তার, এখন কি ওখানে বসে রয়েছে। যেহেতু আমার জন্য ওয়েট করছে, আর সকালবেলায় বেরিয়েছি, এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে। তো তোমাদের আজকের এই যে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। এখন বাজে 9:30 আর বাড়ির দিকে যেতে হবে। আর আমার বরকে তো নিয়ে এসেছিলাম একটু পাহারা দেওয়ার জন্য, সে তো নিজে গিয়ে বসে রয়েছে, ও আর কি পাহারা দেবে। তো কিছুটা ফটো তুললাম আর কিছু ভিডিও করলাম। এবারে বাড়ি যাই, তৃষা দেখলে হয়তো আসতে চাইবে। তো এরপরে আরেকবার কাশবনে নিয়ে আসবো, হয়তো যাব বা আসবো আমি। এরপরে জানি না, এখানে যদি তৃষা আসতে চাই তাহলে নিয়ে আসবো, আজকে ওর হবে না। কিন্তু এরপরে আমার ইচ্ছা আছে হালি শহরে একটা কাশফুল যেখানে হয়, হালি শহরের সেই একটা জায়গা রয়েছে, সেইখানটাতে যাব। তো তৃষার কবে হয়, তো তৃষাও যেতে চাইছে, তো কবে যাবে জানি না। এরপরের ভিডিওতে আমি আবারও দেখাবো যে এরপরে নেক্সট কাশফুলে এখানে আসি না আবার কোথায় যাই। তো আমার
ভিডিওর সাথে দেখো। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা লোকেশনটা জানতে চাইছে তারা অবশ্যই যারা যারা আমাকে চেনো আমার ফোন নাম্বারে ফোন করবে, আমি এই লোকেশনটা ভালো করে বলে দেবো। যারা কল্যাণী নিয়ারেস্ট থাকো, কল্যাণীর আশেপাশে, তাদের এই যে কাশফুলে অনেকেই ফটো তুলতে চায়, তো এখানে আসলে তোমাদের সুবিধা হবে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো ভিডিওটা এন্ড করে দিয়েছিল, তারপর আমার মনে হলো একটু ভিডিওটা কন্টিনিউ করি। আর দূর থেকে কাশ বনগুলো কত সুন্দর লাগছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তোমরাও একটু বলবে যে কাশ ফুলগুলো কেমন লাগছে। টাটা।